ফ্রেন্ড, তোর সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, সকাল রান্না করতে বসে গেছি, ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো কড়াইটাতে তেল দিয়ে দিই, তখন তেলটা তখন গরম হয়ে যাক। আজ বৃহস্পতিবার আর নিরামিষ, তো আজকে নিরামিষ তরকারি হবে। তো দেখো, টমেটো টুকরো করে কেটে ভেজে নিচ্ছে। তো আজকে পেঁয়াজ তো দেওয়া না, তো নিরামিষ, সেজন্য পেঁয়াজ দিলাম না। তো আলু তরকারি, নিরামিষ আলু তরকারি। তো তার আগে টমেটোকে দেখো মানে ভেজে নিচ্ছে। আর ওর সাথে একটা তেজপাতা পাতা দিয়ে দিল। তেজপাতা দিলে সেন্টটা মানে তরকারিটা বেশ ভালো হয়। আর ওদিকে মানে আলুটা সিদ্ধ করে রেখেছে নুন হলুদ দিয়ে। আর এদিকে মশলা দিত, মশলাতে আছে আদা, জিরে আর লঙ্কা। রসুন তো দেওয়া হবে না, পেঁয়াজ দেওয়া হবে না, আজকে নিরামিষ। তো আজকে আদা, লঙ্কা আর জিরে তো তো বেটে তখন মশলাটা দিয়ে দিলো। এরপর ভালো করে মশলাটা কষে নিতে হবে। আর ওগুলো আলুগুলো তো সিদ্ধ করে রাখা আছে। এরপর সবজি মশলা দিল, এটা সবজি মশলা নিরামিষ। তো নিরামিষ সবজি মশলা দিলে কিছু হয় না, তো ওটা সব তরকারি দেওয়া হয়, সবজি মশলাটা নিরামিষই হয়। তো এরপর সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিল। এরপর আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে মানে ভেজে নেবে, মানে কষে নেবে ভালো করে, তরকারিটা ভালো হয়, টেস্ট হয় সেভাবে। তো এরপর জল দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেবো। আর লবণ তরকারি থেকে সিদ্ধ দেওয়া আছে। দেখো, ঢাকার তুলে নিয়েছি। দেখো, আলুগুলোকে ভেঙে নিচ্ছে মাসি। তো এই তরকারিটা প্রায় হয়ে গেছে, আগে থেকে সিদ্ধ করা আছে, প্রায় ফুটে গেছে, হয়ে গেছে। এরপর গরম মশলা দিয়ে দিল। এবার তরকারি নামিয়ে নেবে। তো ওরা বাটির তরকারি ঢেলে নিল। এরপর কড়াই আবার তেল দিয়ে দিল। তো ওটা তেল দিল মানে রিফাইন তেল। আর একটা লঙ্কা দিল, কাঁচা লঙ্কা। আর এই আলুগুলো সিদ্ধ করে রাখা ছিল আগে থেকে। তো আলু ভাজাটাকে আগে ভেজে নেবে। দেখো, আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবে। পোস্ত দিয়ে দিল নামার আগে। তো নাড়াচাড়া করে আলুটা নামিয়ে নেবে। দেখো, নামিয়ে থালা রেখে দিয়েছি। আর এদিকে মানে ঘি করলা, এটাকে ঘি করলা বলে বা কাঁকরোল বলে। তো এটাকে হালকা জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে প্রথমে। তোমরা কী বলে জানো, তোমরা কি ঘি করলা বলো না মানে কাঁকরোল বলো, সেটা তোমরা কমেন্টে জানাবে। এরপর লবণ আর হলুদ দিয়ে দিল। তো দেখো, ঢাকা দিল। তো ঢাকা তুলে নিল, সিদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নেবে। দেখুন, নামিয়ে নিয়েছি। এরপর কড়াইটা ভালো করে ধুয়ে তেল দিয়ে দিল, রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর কাঁচা লঙ্কা দিল, যাতে ভালো লাগে ভাজাটা। তো দেখো, কাঁকরোল যে ঘি কড়াটা সিদ্ধ করে রাখা, সেটা ভেজে নেবো এরপর। তো আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে অবশ্যই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিই অবশ্যই। তো আজকে নিরামিষ বৃহস্পতিবার, সেই জন্য আজকে বেশি তরকারি হবে না, ঘি করলা আর আলু তরকারি, আলু ভাজা। তো আমার রান্না কমপ্লিট। তো আমি ভিডিওটা এখানে স্টপ করলাম।